হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার অন্য একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এই ভ্লগটা আমি শুরু করেছিলাম গতকাল বিকেল থেকে, কেননা আজকে আমি চলে যাব, ভিডিও তো বানানো হবে না, তাই গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত একটা বড় ভিডিও বানিয়ে রেখেছিলাম। তো বোনকে বললাম চল একটু ঘুরে আসি। তো রাস্তায় বেরিয়েই দেখি একটা গাছ অযত্নে কি সুন্দর বেড়ে উঠেছে, অথচ যত্ন করলে এত সুন্দর কিন্তু বাড়তে চায় না। ভিডিওতে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা আজকে একটু খারাপ আছে, আর বাড়িতে এত লোকজন যে ভিডিওর মধ্যে আওয়াজ চলে আসছে, সো সরি, কিছু মনে করো না তোমরা। আমি বোনকে বললাম চল, দুদিন হলো এসছি, কোথাও তো যাইনি, বৃষ্টি ছিল কারণ, আর আগামীকাল তো চলেই যাব, চল একটু হেঁটে আসি। তো রাস্তায় দেখি একটা মধুমালতী গাছ, কি সুন্দর ফুলে ভরে আছে, কি ভালো লাগছে গাছটা। আর আমগুলোকে দেখে মনে হচ্ছে না টাপটুপ করে ছিঁড়ে নিই। আমরা বেশি দূরে যাইনি, বলতে গেলে মাসিদের বাড়ির সামনেই, গলির সামনে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই আর কি। তো ঘুরে আসতে আসতে আমাদের সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এসেই দেখি চা এখানে টকবগিয়ে ফুটছে, একদম তৈরি চা। তো এখন হবে আমাদের সবার চা খাওয়া, আর বাচ্চারা তো অন্য কিছু খাবে। আর রাতের আজকের মেনুতে আছে চিকেন আর লুচি। তো চিকেন আনা হয়েছে, ধোয়া হয়নি এখনও। তো চা খাওয়ার পর আমি সোজা চলে এলাম রাতের রান্নায়। এখানে চিকেনগুলোকে একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে রাতে রান্না হয়েছিল চিকেন কিমা কারি। যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে তাই একটু শুকনো শুকনো হবে, তাই আমার অন্য এক মাসিমণি চিকেনটাকে কিমা করে তারপর কারি করেছে। এত সুন্দর হয়েছিল রান্নাটা, মানে জাস্ট লুচির সঙ্গে একদম ফাটাফাটি ছিল। এডিটিং করার সময়ই আমার মানে গতকালকে রাতের গন্ধটা নাকে ভাসছে, এত সুন্দর হয়েছিল রান্নাটা। তো তোমাদের সাথেও তাই জন্য একটু শেয়ার করলাম চিকেন কিমা কারি। আমি যদিও এভাবে কোনোদিন বানাইনি, শুধু আমি চিকেন কষাই বানিয়ে নিতাম লুচি দিয়ে খাওয়ার জন্যই, বাট মাসি এখানে আমাদের জন্য আলাদা করে কিমা করে রান্নাটা করেছে। আর তারপর একদম ফাইনালে দেখো তৈরি আমাদের চিকেন কিমা কারি। কালারটা জাস্ট দারুণ এসছে না, এডিটিংয়ের সময় একদম জিভে জল চলে আসছে। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এই লোভনীয় চিকেন কিমা কারিটি। আর এখানে চিকেন কিমা হয়ে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, উঠে দেখি যে এক গামলা ফুলকো ফুলকো লুচিও তৈরি। তো বাচ্চারা প্রথমে ডিনার করেছে, আমরা পরে খেয়েছি, তখন 10:30 মতো বাজে। আমার এক ছোট বোন বাচ্চাদেরকে আগে ডিনার সার্ভ করে দিচ্ছিল, আর আমার মেয়েকে দেখো চুলগুলোকে নিয়ে কি করছে। তো ওদের আনন্দর মুহূর্ত কিছু স্মৃতির পাতায় রেখে দিলাম, ওরা বড় হয়ে দেখতে পারবে। সবার পাতে পাতে লুচি পড়ে গেছে, আর এবার চিকেন দেবে। এই গরমে তো চিকেন খাওয়া চলেই না, তবুও সবাই যেহেতু একসঙ্গে হয়েছি তাই একটু আনন্দ করছিলাম, এই আর কি। একটু একটু করেই সবাই খেয়েছি। খাওয়ার পর ভয়ও লাগছিল, আমার মাসি বলছিল যে কারো অ্যাসিডিটির সমস্যা থাকলে তাড়াতাড়ি গ্যাসের ওষুধ খেয়ে নাও, কারণ বলা যায় না এই গরমে কি হয়ে যাবে। তো সবার পাতে পাতে লুচি চিকেন পড়ে গেল, বাচ্চারা খাচ্ছে, খুব খুশি ওরা। আমার মেয়ে তো ভীষণই খুশি, আগেও বলেছি যে এখানে এসে আমাকে চিনতেই পারছে না। তো আজ চলে যাব দুপুরে কোনো রকমে, আমি এক কোনায় বসে আর কি এডিটিংটা করছিলাম, কারণ ভিডিওতে আওয়াজ চলে আসছিল। এবার এডিটিং করে ভিডিওটা পোস্ট করে দিয়ে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমাকে দেখো আমার বোন কতগুলো দিয়েছে, যদিও আমি এতগুলো খাইনি, দুটো খেয়েছি, বাকিটা বোনকে দিয়ে দিয়েছি, কারণ আমার এমনি রিচ খাবার খেতে ভয় লাগে, আর ভীষণ অ্যাসিডিটির সমস্যা। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, ভালো।